গাইস কি অবস্থা সবার, আমি আছি তাহিন ইসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হতে চলেছে পুরাই ঝাঁকানাকা। আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে গেছেন কি উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভিডিওটা। তো আমাদের যেহেতু নতুন বছরে পাড়ি দিয়েছে এবং আমাদের স্কুল জীবনের লাস্ট বছর, তাই আমাদের এই পিকনিকটা একটু বেশি আনন্দদায়ক হতে চলেছে। তো আমাদের সাথেই থাকবেন সবাই। তো গাইস আমাদের বাস এসে পড়েছে ইতিমধ্যে। তো আমরা আস্তে আস্তে একে একে বাসের ভিতরে উঠবো এবং বাসের ভিতরে যে আনন্দটা সেটা সবাই উপভোগ করবো একসাথে মিলে। তো গাইস মূলত আমাদের দুইটা বাস আনা হয়েছে, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য। তো চলেন বাসে যাওয়া যাক। চলো সবাই বাসে। তো গাইস প্রত্যেক বছরই আমাদের পিকনিকে নিয়ে যায়, কিন্তু এই বছরের পিকনিকটা একটু অন্যরকম হতে চলেছে। কারণ হচ্ছে মূলত আমরা স্কুল জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। স্কুল জীবন শেষ হয়ে গেলে মূলত এইভাবে একসাথে যাওয়া হবে না আর পিকনিকে। আমরা মূলত 2027 সালের ব্যাচ। তো আমরা আস্তে আস্তে আবার বাসের দিকে এগোচ্ছি। আমরা যারা ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা আছি তারা মূলত পিকনিক স্পট পৌঁছানোর আগেই বাসে বেশিরভাগই আনন্দ করে নেয়। এই যে এটা হচ্ছে আমাদের মেয়েদের বাস এবং এটা হচ্ছে আমাদের ছেলেদের বাস। তো সবাই একজন একজন করে উঠো। তো সবাই একে একে বাসে উঠে পড়ছে। আমরা এবার পিকনিকে যেতে চলেছি সুষম দুর্গাপুর, যেটি নেত্রকোনায় অবস্থিত। আমরা সেখানে দেখব জিরো পয়েন্ট এবং কমলা বাগান এবং সাদামাটির পাহাড়। তো অবশেষে আমিও এখন বাসে উঠে যাব। বাসে উঠে সবাই সবার জিনিসপত্র জায়গায় জায়গায় রাখছে। তাদের উৎসাহ দেখে মনে হচ্ছে তারা এখানেই নাচ শুরু করবে। তো আমাদের বাসের সামনের বাস ছিল মেয়েদের বাস। আমরা মূলত আমাদের স্কুল থেকে বক্স নেব না, আমাদের যে ভালুকার বাজার সেখান থেকে আমরা বক্স নেব এবং বক্স নেওয়ার পরে শুরু হবে আসল খেলা। তো সবাই সবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবং আমি পুরো বাসটা ঘুরে দেখছি। গাইস সুষম দুর্গাপুরের যে আকর্ষণটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট, যেটা একেবারে বর্ডারের পাশে অবস্থিত। সেখানে শুনছি নাকি এত সুন্দর পানি যেখানে একটা সুই পড়ে থাকলেও স্পষ্টভাবে দেখা যাবে। তো আমাদের এই প্রধান আকর্ষণটা আপনাদের লাস্টে দেখাবো এবং প্রথমে যে স্পটগুলো আছে সেগুলো সবগুলো ঘুরবো। তো গাইস যেহেতু আমাদের স্কুল জীবন শেষ প্রান্তে, শেষ বছরে, তাই আমাদের এই পিকনিকটা হতে চলেছে একটু বেশি আনন্দদায়ক। সবাই আমাদের সাথেই থাকবে। তো আমাদের এতক্ষণ পরনে ছিল গায়ে স্কুল ড্রেস এবং আমরা এখন যার যে ড্রেস পাল্টে নেব। তো সবাই স্কুল ড্রেস খুলে আলাদা আলাদা ড্রেস পরে নিল। তো আজকে আমাদের উৎসাহ পুরো হাই লেভেলে চলে গেছে, পুরো ফাটিয়ে দেব আজকে। তো এটা হচ্ছে আমাদের স্কুলের শিক্ষা সফরের ব্যানার। 2026 সালে 5ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমরা যাচ্ছি শিক্ষা সফরে। তো গাইস আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে আমরা আমাদের বক্স স্কুল থেকে নেব না, অর্থাৎ আমাদের ভালুকা বাজার থেকে নেব। তো যেই কথা সেই কাজ, আমাদের বাস বাজারে থামিয়ে আমরা বক্স উঠালাম। একটা বক্স মেয়েদের গাড়িতে, আরেকটা বক্স আমাদের গাড়িতে। তো বক্সের যারা দায়িত্ব আছে তারা আমাদের বক্সগুলা সেটিং করে দিচ্ছে। তো বক্সগুলো ফিট করার পর আমরা আমাদের আসল খেলা শুরু করব। আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের বক্সগুলো ফিটিং করা হয়ে গেছে। তো বক্স সেটিং করার পর আনন্দে একটা সবাই জোরে চিৎকার দিল। চিৎকার দেওয়ার সাথে সাথে আমরা নাচানাচি শুরু করলাম। আজকে আমরা ফুল গিয়ারে আছি, বুঝতেই তো পারছেন আমাদের স্কুল জীবনের শেষ পিকনিক, তাই আর কি সবার এত উৎসাহ। আমাদের নাচের তালে মূলত পুরো বাস কেঁপে উঠছে এমন একটা অবস্থা। আমরা মূলত শিক্ষা সফরে বের হয়েছি 82 জন ছাত্রছাত্রীকে নিয়ে। যেহেতু আমরা একেবারে সকালে চলে এসেছি, তাই আমাদের ছোটখাটো একটা সকালে নাস্তা দিবে, যেটা মূলত একটা পাম্প বা কোনো এক জায়গায় বসে খাবো। তো অবশেষে একটি পাম্পে আমাদের গাড়ি দাঁড় করালো এবং আমাদের সকালের নাস্তাটা দিয়ে দিয়েছে এবং সবার নাচানাচির পর অনেক ক্ষুধা লেগেছে সবার, তাই উড়াদোড়া সবাই খাচ্ছে। তো গাইস খাওয়ার পরে আমার একেবারে নাচানাচির মুড চলে গেছে। বাসে উঠলে বুঝতেই তো পারেন শরীর কেমন যেন লাগে, তাও আবার খাবার পর। তো গাইস অবশেষে আমরা চলে এসেছি সুষম দুর্গাপুর। আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে, যেখানে আমাদের বাস থামিয়েছে ওইখানে মূলত আমাদের রান্না বাড়া হচ্ছে। তো এই ব্রিজটা দেখছেন কত সুন্দর একটি প্রকৃতির মাঝে অবস্থিত, চারদিক দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, মাঝখানে বৃষ্টি, অসাধারণ একটি দৃশ্য। তো যার যার মতো সবাই ঘুরছে। এই বৃষ্টি পার হয়ে মূলত আমরা একটা অটো ভাড়া করব, যা আমাদের 4টা স্পট ঘোরাতে সাহায্য করবে। তো অবশেষে আমরা 4 ঘন্টার জন্য 700 টাকা দিয়ে একটি অটো ভাড়া করলাম। যে অটোটা ভাড়া করেছে সেই ড্রাইভার মূলত ব্যবহারের দিক দিয়ে অনেক ভালো ছিল। সে বলেছে 4 ঘন্টা ঘোরার পরেও তোমরা আরো আধা ঘন্টা বেশি ঘুরো। এখন আমরা বিভিন্ন স্পটে যাবো, একটা অটো ভাড়া করছি। এখান থেকে বিভিন্ন স্পটে যাবো, 700 টাকা দিয়ে একটা অটো ভাড়া করছি 8 জন সিটে। আমরা এখন প্রথমে যাব সাদামাটির পাহাড়, যেখানে পুরো মাটিটাই সাদা এবং বিভিন্ন পাহাড় আছে। তো যেই না কথা সেই রকম কাজ, আমরা অবশেষে সাদামাটির পাহাড়ের ধার প্রান্তে চলে এসেছি। অনেকেই হয়তো জায়গাটা চিনেন। তো আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছে। ঘোরাঘুরি শেষ হলে আবার অটোকে ফোন দিব, সে আবার জায়গা মতো চলে আসবে। এই যে আমি জায়গাটায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা মূলত অস্থির লেভেলের একটা ভিউ। চারদিক দিয়ে ঠান্ডা বাতাস আসছে। এখানে শরবতের দোকান, আরো বিভিন্ন দোকান রয়েছে। তো আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই স্পটে আরো বিভিন্ন স্কুল থেকে শিক্ষা সফরে এসেছে। গাইস পাহাড়ের কাছে মনে হয় আমরা একটা ছোট্ট পিঁপড়ার মতো। তো আমরা এখন
পাহাড়ে উঠবো। এই পাহাড়টা মূলত সব থেকে ছোট একটা পাহাড়, আরো বড় বড় পাহাড় রয়েছে এখানে। তো চলেন পাহাড়ে ওঠা যাক। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ তোমার নাম লিয়ে উঠলাম। ভিডিওতে হয়তো বা দেখতে পাচ্ছেন না পাহাড়টা কতটা খাড়া, কিন্তু আসলে পাহাড়টা অনেক খাড়া। মনে হচ্ছিল আমার পা পিছলে পড়ে যাব, কষ্ট হচ্ছে, তবুও আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। গাইস, নিচের দিকে দেখতে পাচ্ছেন কত একটা উঁচা পাহাড়। এখান থেকে পড়লে আমি আমার আল্লাহর ধার প্রান্তে চলে যাব। তো গাইস, অবশেষে পাহাড়টাতে উঠে পড়লাম, আর একটু জায়গা আছে। তো অবশেষে পাহাড়ে উঠে একটা বড় নিঃশ্বাস নিলাম। পাহাড়টাতে উঠতে দম বেরিয়ে গেছে, প্রচুর উঁচা। ভিউটা দেখতে পারছেন, এখানে মূলত আরো পর্যটক আছে। এবং দেখতে পারলাম অসাধারণ সৌন্দর্যের মাঝে তারা গান বাজনা করছে, আর এখানে এসে দেখতে পারলাম পাহাড়ি মহিলারা কাজ করছে। গাইস, মূলত আমরা কমলা বাগানের ধার প্রান্তে এসে পড়েছি। কমলা বাগান ভিতরে যাওয়া যাবে, কিন্তু কমলা খাওয়া যাবে না। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। ধরা যাবে, ছোঁয়া যাবে, কিন্তু খাওয়া যাবে না। ধরা যাবে, ছোঁয়া যাবে, কিন্তু খাওয়া যাবে না। তো পাহাড়ে ওঠার আগে দেখতে পেলাম বিভিন্ন দোকান রয়েছে যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে, যেমন ইন্ডিয়ান সাবান, ইন্ডিয়ান চকলেট, আরো বিভিন্ন কিছু রয়েছে। তো আমরা ভাবলাম আসার সময় এখান থেকে কিছু প্রোডাক্ট কিনে নিয়ে যাব। তো আমি একটা পাহাড় উঠে আরেকটা পাহাড়ে উঠতে অতিরিক্ত কষ্ট হচ্ছিল আমার, যেটা বলে প্রকাশ করা যাবে না। সবাই আলাদা আলাদা ভাবে ঘুরছে, আর আমরা 8 জন একসাথে ঘুরছি। গাইস, মালয়েশিয়ায় যেমন পাম গাছ থাকে, এখানে মূলত পাম গাছ আছে, দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ায় বিভিন্ন প্রবাসী, বাংলাদেশের প্রবাসী পাম গাছে গিয়ে কাজ করে। এখন আমরা যাব অন্যান্য একটি পাহাড়ে বা বিভিন্ন স্পটে। এখন আবার আমরা নিচে নামতেছি পাহাড় থেকে। তো অবশেষে 2টি পাহাড় পাড়ি দেওয়া শেষ আমাদের, আর 5 মিনিট হাঁটার পরে আমরা মূলত পৌঁছে যাব 0 পয়েন্ট। এবং তো গাইস, অবশেষে আমরা 0 পয়েন্টে চলে এলাম। সবাই সবার কাপড় চোপড় পাল্টে নিল গোসল করার জন্য, আর এটাই ছিল আমাদের প্রধান আকর্ষণ। সবাই অতিরিক্ত উৎসাহের সাথে কাপড় পাল্টাচ্ছে। আমি সবার আগেই পাল্টে নিয়েছি, এখন খালি নেমে গোসল করার পালা। গাইস, আমরা এখন একজন একজন করে নামবো। দেখেন তো সুন্দর একটা পানি, সুন্দর একটা মুহূর্ত, এটা সারা জীবন মনে থাকবে। তো অবশেষে আমি দৌড় দিয়ে পানিতে নেমে গেলাম। পানিতে এত পরিমাণ স্রোত যেন আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। পানি পরিষ্কার হওয়ার মূলত কারণ হচ্ছে নিচে একেবারে বালু। পানিতে এত পরিমাণ স্রোত যে আপনি যদি শুয়ে থাকেন আপনাকে ভাসিয়ে কোথায় কোথায় যে নিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। তো গাইস, ওইখানে যে পাহাড়টা দেখতেছেন, পাহাড়ের ওই পাশে মূলত ইন্ডিয়া, যেখানে মূলত ইন্ডিয়ার বর্ডার, ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করব না। তো গাইস, অবশেষে আমি একটি সাকিব খানের মতো স্লো মোশনে একটি দৌড় দিলাম। পানির স্রোতের মধ্যে জোরে দৌড় দেওয়া যায় না, পানিটা এতই পরিষ্কার, পানিতে যদি সুই পড়ে থাকে সুইটাও দেখা যাবে। তো সবাই মিলে অনেক আনন্দ করলাম। আমাদের কিছু বন্ধু বর্ডারের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, বিজিবি তাদেরকে আটকিয়েছিল এবং টানা আধা ঘন্টা তাদের সাথে কি যেন কথোপকথন করে অবশেষে ছেড়ে দিল। তো সবার গোসল শেষ, সবাই মূলত গেছে গা। এখন এই যে তার একটু দেরি হইতাছে, এর লেগে তার লেগে খার হয়েছে, পরে আবার বিজিবি তার সাটা নিয়ে না মাইরে দেয়, তার জন্য। তো বিদায় আমাদের দুর্গাপুরের 0 পয়েন্ট। ভাল লাগছে, প্রচুর ভাল লাগছে। পানি এতটাই পরিষ্কার, নিচে সব কিছু দেখা যায়, একবারে নিচে সব কিছু। জাফলং যেরকম সিলেট, আপনারা সিলেটের বদলে এখানে আসতে পারেন, মানে একেবারেই অস্থির লেভেলের ভিউ। তো আমরা এখন আবার বিদায় নিচ্ছি। তো আমরা এখন যাবো খাবার উদ্দেশ্যে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখানে একটা রেফেল রো দেবো। রেফেল রো দেওয়ার পরে আমরা মূলত আবার বাড়ির দিকে রওনা দিব। তো যাওয়ার পথে আমাদের চোখে পড়লো সেই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো। আমার বন্ধুরা মূলত সাবান এবং চকলেট কিনছিল। তো সবাই সবার বাসার জন্য কিছু না কিছু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো অবশেষে কেনাকাটা করে আমরা আমাদের অটোর উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা আমাদের বাসের দিকে রওনা দিব। তো অবশেষে আমাদের ভাড়া করা অটোটা পেয়ে গেলাম। তো আজকে প্রচুর ঘোরাঘুরি হলো, সারা জীবন মনে থাকবে আমাদের এই স্কুল জীবনের পিকনিকটা। তো সবাই আবার বাসে করে নেচে নেচে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।